ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটি মাইনর সাবজেক্ট বা এমডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারে সোশিওলজি মাইনর বা এমডিসি সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন দুই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, এক তো 15 নম্বরের প্রশ্ন আর এক 5 নম্বরের প্রশ্ন। আমার সাজেশানে আজকে 15 নম্বরের প্রশ্ন তোমাদের 10টা বাছাই করে দিয়েছি, তার মধ্যে থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 7টা বলে দিয়েছি এবং 5 নম্বরের প্রশ্ন কটা রেখেছি, 5 নম্বরের প্রশ্ন তোমাদের আমি 14টা রেখেছি, তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 7টা বাছাই করে দিয়েছি। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি সাজেশানটা আলোচনা করছি, দেখো। এবং এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতীয় সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো বা ভারতীয় সমাজ অনুধাবনে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি বা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় আসে বা দুটোর তুলনা করতে দিতে পারে, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় বা সাবলটান দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, সংস্কৃতায়ন বলতে কী বোঝো, উদাহরণসহ এই ধারণার তাৎপর্য ব্যাখ্যা করো এবং জাত ব্যবস্থার সচলতায় এর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, বর্ণ ও জাতির মধ্যেকার পার্থক্যগুলি স্পষ্ট করো, ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি, সময়ের সাথে সাথে ভারতীয় পরিবার কাঠামোর কী ধরনের পরিবর্তন দেখা যায়। নেক্সট, আদিবাসী ও জনজাতি বলতে কী বোঝো, ভারতীয় সমাজে জনজাতির প্রধান সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, আধুনিক ভারতে ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় তা বিশদে আলোচনা করো। তার সঙ্গেই আছে গ্রামের সংহতির প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, ভারতের যজমানি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো, তার সঙ্গেই আছে তুমি কি মনে করো এটি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল। পরের প্রশ্ন, আত্মীয়তা বলতে কী বোঝো, উত্তর ভারতে আত্মীয়তার সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, স্বাধীন ভারতে কৃষি শ্রেণী কাঠামো সম্বন্ধে একটি টিকা লেখো। এবার আছে দেখো 5 নম্বরের প্রশ্ন। এখানে তোমাদের আমি 15 নম্বরের মোট 10টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 7টা সব থেকে গুরুত্বপূর্ণ, তবে 10টা প্রশ্নই তোমরা করার চেষ্টা করবে, বাকি 3টে স্টার দেওয়া নেই, তার সত্ত্বেও বলবো তোমরা এই প্রথম 9টা প্রশ্ন একটু দেখে যাও। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, সংস্কৃতায়ন শব্দটি কে প্রথম প্রবর্তন করেন, জানো শ্রীনিবাসন প্রথম প্রবর্তন করেছিল। কোন গ্রন্থে এটি প্রথম ব্যবহার হয়, তার সঙ্গেই আছে উদাহরণসহ সংস্কৃতায়নের ধারণাটির সংজ্ঞা দাও, অর্থাৎ সংস্কৃতায়ন কাকে বলে। সংস্কৃতায়ন কাকে বলে এই পেপার থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ভারতীয় সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যসমূহ, নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য মানে ওই সাবলটান দৃষ্টিভঙ্গি, জাতি শ্রেণীর মধ্যে পার্থক্য, উদাহরণসহ বর্ণ ও জাতির ধারণাগুলির পার্থক্য উল্লেখ করো, আধিপত্যকারী জাতির ধারণাটি কার। নেক্সট, আধুনিক ভারতে জাত ব্যবস্থার সচলতার প্রধান কারণগুলি কী কী, মোস্ট ইম্পর্টেন্ট। জনজাতি সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যজমানি ব্যবস্থা বলতে কী বোঝো, এর ইতিবাচক দিকগুলির সুবিধা সম্পর্কে সংক্ষেপে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতীয় সমাজে গ্রামীণ ঐক্যের ওপর টিকা লেখো। তারপরে আছে প্রভাবশালী জাতির ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট, স্বাধীনতার পূর্ব ভারতে জমিদার শ্রেণী সম্বন্ধে একটি টিকা লেখো। ভারতীয় পরিবার কাঠামোর পরিবর্তনশীল রূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দক্ষিণ ভারতে আত্মীয়তার সম্পর্কের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ভারতীয় সমাজে ধর্মের গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা
সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। ইংলিশ ভার্সানেও আমাদের সম্পূর্ণ সাজেশান আছে এবং আমাদের ইংলিশ ভার্সানেও কিন্তু স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, দেখে নাও।